নিপা ভাইরাস না ভাই নেট দেওয়া থাকে প্রত্যেকটা গাছের মধ্যে নেই। কেমন লাগছে ভাই? ঠিক আছে তো টেস্ট ফিলিংসটা শেয়ার করো, ফিলিংসটা কেমন? সাকসেস। তো গাছ থেকে একদম টাটকা রস পারলাম। গত বছর ঠিক এই দিনে এই শীতের মধ্যে সেম জায়গায় আমরা সবাই খেতে এসেছিলাম রস, সেটার নাম দিয়েছিলাম রস ট্যুর। এই বছরও শীতের মধ্যে আমরা চলে আসছি এখানে রস খেতে, আর পিছনে আমরা আমাদের ভাই ব্রাদার সবাই এখানে রস খাওয়া নিয়ে ব্যস্ত। আর এই জায়গাটা আমার পার্সোনাল ফেভারিট রস খাওয়ার জন্য, কারণ এটা একটা গ্রাম্য পরিবেশ, আমাদের রূপগঞ্জের ভিতরে হাটাবো এলাকায় পড়ছে। আর একদম ভোরে ঘুম ভাঙার পরে চলে আসছি ফজরের পর, এখন বাজে সকাল 6:30। আর সব দিকে যদি আপনাদেরকে দেখাই চতুর্দিকে, এদিকের ভিউটা আসলেই সুন্দর। যত বাইকার্স অ্যান্ড ঢাকার বাইরে থেকে সব জায়গা থেকে এখানে রস খেতে আসে। জায়গাটা হচ্ছে রূপগঞ্জের হাটাবো এলাকায়। সো এই জায়গাটায় যারা ঘুরতে আসবেন অবশ্যই এখানে রস খেয়ে যাবেন, কারণ এখানকার রস টোটালি বেস্ট। আর বর্তমানে রসের দামও বেশি, কারণ রসের চাহিদা বাংলাদেশে অনেক। আর রস নিয়ে বলার কিছু নেই, রস হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পানীয়, যেটা সবারই কম বেশি পছন্দ। আর বর্তমানে একটা রীতি চলছে যে রসের মধ্যে ভাইরাস পাওয়া যায়, আর এখানে ভাইরাস থেকে মুক্ত থাকার জন্যে মানে নেট ব্যবহার করা হয়, যার কারণে সেফ। ভাইরাসের ভয়ে কি আস্তে আস্তে খাইতেছো? জিরা জিরা খাবি? নিপা ভাইরাস না ভাই নেট দেওয়া থাকে প্রত্যেকটা গাছের মধ্যে নেই। কি অবস্থা, টেস্ট কেমন? খাইছো? না খাই না, খাইয়া খাও। হ্যালো বিবাদ চল ভাই দি ঠিক আছে ভালো আমার ভিডিও করে না। খাইয়া বলো তো টেস্ট কেমন? ওই যে মাইয়া মানুষ নাকি, হ্যাঁ ভাই বলে শরম করে। না একটা নে নিচে কিন্তু ময়লা নিচে ঢালাই নিপা ভাইরাস খাইতাছিস? বাংলার প্রকৃতি তার সমৃদ্ধ ঐতিহ্যের জন্য প্রসিদ্ধ। এর মধ্যে শীতের সকালে খেজুরের রসের মিষ্টি স্বাদ আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। খেজুর গাছ থেকে প্রাপ্ত এই প্রাকৃতিক পানীয় গ্রামীণ বাংলার মানুষের জীবনে যেমন সজীবতা ফিরিয়ে আনে, তেমনি এটি বাঙালির সংস্কৃতি ও খাদ্যরীতির একটি মহৎ উপাদান। রাত্রে পাতা ছিল নাকি? না রাত্রে না, এটা রাত্রে রাত্রে মানে 4টার পাতা, 4টা রাত্রে 4টা বাজে সারা রাত সারা রাত রস বেচছে সবাই। রাতের দাই আছে আপনাকে বালা শুরু বানানো, সন্ধ্যাটা অনেক ভালো থাকে। সন্ধ্যাবেলাটা রাত্রে 10টা 11টা 12টা 30 রসটা অনেক ভালো। আর এই রাত্রে বেলা কিন্তু গেছে, রাত্রে বেলা কিন্তু গরম পড়ে নাই, গরমটা কম পড়ছে, কারণে রসটা একটু অন্যরকম হয়ে গেছে। শীত যত ঠান্ডা পড়বে তত রস ঠান্ডা থাকবে। কেমন লাগছে ভাই? ঠিক আছে তো টেস্ট ফিলিংসটা শেয়ার করো, ফিলিংসটা কেমন? ভাই আপনাদের বাসা কি ঢাকা? আরে আঙ্গবাড়ি তো মা ফাঁসায় আমি একবারে আসতে ওই যে আড়াইশো মেহমান ঢাকা থেকে। এক গ্লাস না পাবেন ভাই? ওর নাম সিফাত, আমার মিতা ভাই। ওয়ার আসছে ঢাকা থেকে, আর তো চিনি। খেজুরের রস বাঙালির জীবনে শুধু খাদ্যের অংশ নয়, এটি একটি আবেগ। শীতকালে ভোরের খেজুরের রস সংগ্রহের সময় গ্রামের পরিবেশে যে উৎসবমুখর দৃশ্য দেখা যায় তা এক অনন্য অভিজ্ঞতা। বাংলার ঐতিহ্যবাহী মেলা ও পিঠা উৎসবে খেজুরের রস এবং এর উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো গত বছর এখানে অনেকেই আসছিলাম, অনেকেই নাই, আবার অনেক নতুন মানুষ আছে। সব ভাই ব্রাদারকে নিয়ে রস খেতে চলে আসছি। এখানে আছে রিফাত, সাথে তুহিন, যে পোজ নিয়ে বসে আছে, অলওয়েজ পোজের মধ্যে থাকে। হ্যাঁ পোজার উপরেই থাকে, অলওয়েজ গেট আপে না। ব্রো রস কেমন লাগছে? ভালো লাগছে। ভালো। আর সকালের রস থেকে রাত্রের রসটা বেশি বেটার, কারণ রাত্রে একদম মানে পিওরটা পাওয়া যায়, আর সারাদিন রস গাছের মধ্যে পেতে রাখার কারণে আর রাতের যে রসটা এটা অনেকটা গাঢ় হয় আর টেস্টটা অনেক বেটার হয়। আর সকালের রসটা কি ওরা পাতে হচ্ছে মাঝরাতে 4টার দিকে, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে ফজরের পর খেতে আসলে এটা একটু পাতলা হয় আর অনেক ঠান্ডা হয়, যার কারণে কুয়াশার কারণে অনেক ঠান্ডা হয়। আর খাওয়ার পর আপনার যদি শীত নাও করে, খাওয়ার পর আপনার শরীর শীতল হয়ে একটা কাঁপুনি চলে আসবে শরীরে।
গাছ থেকে একদম টাটকা রস পারলাম, এটা এখন খাওয়াবো। আমি খাবো না, তুহিনকে খাওয়াবো। আমি খাবো না ভাই। তো ব্রো, না ব্রো, আমি খাবো না। ব্রো নাও, তোমাকে এটা গিফট করলাম। আমি খাবো না। এবার কি প্রপোজাল দিতে হবে তোমাকে? নাও, এটা তোমার। খেজুরের রস সংগ্রহের কাজটি অত্যন্ত কৌশলী এবং দক্ষতার প্রয়োজন। শীতের আগমনের সঙ্গে সঙ্গে গাছিরা প্রস্তুতি নেন খেজুর গাছ থেকে রস সংগ্রহের। গাছের একদম শীর্ষ অংশে একটি ছোট্ট ছিদ্র করা হয় এবং সেখানে বাঁশের নল বা মাটির হাঁড়ি স্থাপন করা হয়। সারা রাত ধরে গাছ থেকে ধীরে ধীরে রস বের হয়ে হাঁড়িতে জমা হয়। এই প্রক্রিয়া শুধুমাত্র শীতকালে সম্ভব, কারণ এই সময় খেজুর গাছ রস নিঃসরণ করে। ব্রো, আজকে কি হবে নাকি? নিচে লাফ দিবা প্রেমিকার জন্য? না, প্রেমিকা নাই। প্রেমিকা নাই? সব ব্রেকআপ। সব ব্রেকআপ? कुत्ता पाली ना। কুত্তা नहीं पालते हो? नहीं, हम नहीं पालती। এটা নামার টাইমে ভয় করে। আস্তে তোর কাছে দিয়ে দিই। এনে টুকা। ভাই গ্লাস। এই যে ছোট্ট একটা স্টান্ট রাইডার আসতেছে। চলো চলো। এই স্টপই মারছে, জোস। ভালো আছো তুমি? তোমার নাম কি? জুনাইদ। জুনায়েদ। ভালো স্টান্ট রাইডার হইবা বড় হইয়া। হ্যাঁ, এখন সাইকেল দিয়া, নেক্সট বাইক দিয়া। সো গাইস, আমার তো কেউ নাই, তো দুধের সাথে গোলে মিটাই কিভাবে দেখেন। এখন পাহাড়ে উঠছি। Hey channel, welcome to my guys. Hey welcome channel to my guys. Hey guys, channel to my welcome. তো রস্টস খেয়ে আমরা এখানে এখন আড্ডা দিতেছি, আর ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস করানো হয় নাই। সিফাত ভাই, আমার মিতা, সে ঢাকা থেকে অনেক কষ্ট করে। আসসালামু আলাইকুম, কেমন আছো? কেমন আছো? হ্যাঁ। আমাকে জিজ্ঞেস করছো না, আমার অডিয়েন্সকে? না, আপনাকে। আমাকে? জি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এই ভাইয়ের নাম হচ্ছে রাহাত, ভাইও ঢাকা থেকে আসছে, কষ্ট করে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখানে অনেক এনজয় করছি। ছোট ভাই ভালো তো? ভালো, তুমি ভালো আছো? মিছা কথা। মিছা কথা। আর আমার বন্ধু মনে হয় ভাবিকে ঘুরতে নেওয়ার জন্য আমার বাইক নিয়ে প্রিপারেশন নিচ্ছে। তো বেস্ট অফ লাক। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, আর মেক শিওর ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, ওয়্যার হেলমেট, রাইড সেফ, গুড বাই। Think it's time to reload. Think it's time to reload.